السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جمل الألسنة بنطق العربية وأنزل القرآن بلسان عربي مبين. والصلاة والسلام على سيدنا محمد مصباح الظلمات وهادي الأمم إلى النور الهدى. مرحبا وأهلا وسهلا بكم أيها الأحبة في روضة العلم والبيان. كيف أصبحتم؟ أي كيف حالكم جميعا؟ الحمد لله. الحمد لله. أسأل الله أن تكونوا في خير وسعادة ودائمة. وقبل أن نخوض وكيف في أنتم يا أستاذنا المكرم؟ الحمد لله الحمد لله. وقبل أن نخوض في جمال العربية، هيا نعطر مجلسنا بالصلاة على أطهر البشر. اللهم صل وسلم وبارك على سيدنا محمد نور القلوب وشفيع المذنبين وعلى آله وصحبه أجمعين. আচ্ছা, ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যায়? نعم. নাম ওকে। আচ্ছা, তো আমরা শুরুতে কি করব? আমরা পিছনে পড়াগুলো একটু পড়বো, তামরিন করব, তারপরে আমরা নতুন পড়া শুরু করব। তো আপনারা তো তামরিন করেন না, এত কল দিলাম, এতবার 9টার সময় কল দিলাম, আপনারা বলছেন 9টার সময় তামরিন করবেন। এখন যদি শুধু ক্লাস করেন, তামরিন না করেন, তাহলে আপনাদের ওই পরিমাণ ফায়দা হবে না যে পরিমাণ ফায়দাটা আমরা পাই তামরিন করার পরে। এখন আপনারা সবাই বুঝমান, সমজদার। এখন যদি আপনারা তামরিন না করেন, নিজের ভালোটা যদি নিজেরা না বুঝেন, তাহলে তো ফায়দা কম হবে আপনাদেরই, তাই না? তাহলে আমাদের জি। কি করতে হবে? তামরিন করতে হবে। মাত্র আমাদের শুরু, 2-1টা ক্লাস গেছে। এখনই যদি আমরা আগ্রহ হারিয়ে ফেলি, তাহলে আমাদের পথ তো অনেক দূরে। মানজিলে মাকসুদে কিভাবে পৌঁছবো আমরা? ওকে, ঠিক আছে। তো কালকে অনেক পড়া গেছে, হ্যাঁ। তো আমি কি করি, আপনাদের একটু স্ক্রিনশটটা নিয়ে নিই ক্লাসের উপস্থিতি। সময় নষ্ট করে লাভ নাই এই জায়গায়। ওকে, ঠিক আছে। তার তামরিনটা কি ফজরের পরে বা আসরের পরে করলে হয় না? কালকে তো আমি বলছিলাম যে আসরের পরে পরে একজনে বললেন যে 9টার সময়। তো 9টার পরে তো আমি কল দিলাম, 9টার আগেও কল দিলাম। তো তামরিনটা নয়টার না সময় করলে তো আপনাদের ওই ফায়দাটা হবে না। আসরে না। আমার মনে করি যখনই হোক, আপনার যখন সময় আছে আপনি তখন কল দিবেন গ্রুপে। বুঝতে পারছেন? আপনার এখন জি সময় আছে, আপনি জি জি এখনই কল দিয়ে দিবেন, এরকম। যখন সময় হবে তখনই কল দিবেন গ্রুপে। আমি তাকে তো জি আমি জি তা করাবোই না আসরের পরে তো ফ্রি থাকি। পুরো দুনিয়া সবাই প্রায় ফ্রি থাকে আসরের পরে। না, কালকে বললো বলা যারা হয়েছিল পড়াশোনা করে। আসরে পরে পরে অনেকে না করছেন যে আসরে পরে তামরিন হয় না, পরে আসরে পরে করা হয়নি। তো আপনারা অবশ্যই তামরিন করবেন, অবশ্যই অবশ্যই তামরিন করবেন। ভাত খাওয়ার ইনশাআল্লাহ। পর যেরকম ভাবে পানি খাওয়াটা আমাদের জন্য একবারে আবশ্যকীয় হয়ে পড়ে দেহের জন্য, অনুরূপভাবে পানি আমাদের দর্সের পরে তামরিন করাটাও একই রকম, একবারে সেম টু সেম। অনেক গুরুত্বপূর্ণ, আমি আপনাদের বুঝিয়ে পারবো না কতটুকু তারপরে গুরুত্বপূর্ণ। আমি এমনিতে 4-5 জন ছাত্রকে এসে আর বেশি পড়াইতেছি, এটার দ্বারা তো একটু আমরা তামরিনের ফায়দা হবে না? হ্যাঁ, অবশ্যই এটা অনেক অনেক ফায়দা হবে। জি, জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা কালকে এই পাঠ পড়ছিলাম আমরা, হ্যাঁ, দেখি আমরা কতটুকু এখন আমাদের মনে আছে। তারপরে আমরা কি করব, নতুন পড়াগুলা পড়বো। আর এই যত আলোচনা আছে, যত তারকিব আছে, আমরা কালকে, আজকে তো রবিবার, কালকে সোমবারে আমরা কি করব, প্রথম পাঠ আদ-দারসুল আউয়াল আদ-দারসুল সানি, এই দুইটা পাঠে যত আলোচনা গেছে সব আলোচনাগুলো আমরা পুনরায় পড়বো বারবার। যত তারকিব গেছে সব তারকিব নিয়ে আলোচনা করব আমরা। বুঝতে পারছেন? ঠিক আছে। তো আজকে আমরা দেখি সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি কয়েকজন সবাই পড়া ধরে আপনারা সবাই বলবেন, হ্যাঁ। বলেন তো দেখি, সগীরুন সগীরাতুন অর্থ কি? ছোট। সগীরুন সগীরাতুন অর্থ? ছোট। ছোট ছোট সগীরুন সগীরাতুন ছোট। ছোট ছোট ছোট। সগীরুন صغير সগীরাতুন। صغيرة ছোট। صغير সগীরুন صغيرة সগীরাতুন জি, যার কাছে আওয়াজ আসছে বন্ধ করে দিন সাউন্ডটা, হ্যাঁ। তারপরে আউ জামিলুন জামিলাতুন। সুন্দর। সুন্দর সুন্দর জামিলুন জামিলাতুন। সুন্দর। সুন্দর জামিলুন জামিলাতুন। সুন্দর। সুন্দর সুন্দর সুন্দর। জামিল। জামিল জামিলাতুন সুন্দর।
জামিলুন জামিলাতুন আচ্ছা ঠিক আছে। তো এই জিনিস এই আমাদের সিফাত যেগুলো আছে এগুলোকে ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপরে দেখেন তারপরে বলুন তো দেখি, একটি পুরানো বাতি, একটি পুরানো বাতি, মিসবাহুন কদিমুন একটি পুরাতন বাতি, মিসবাহ মিসবাহুন কদিমুন একটি পুরাতন বাতি, মিসবাহুন কদিমুন মিসবাহুন কদিমুন মিসবাহুন কদিমুন, একটি পুরনো একটি বাতি পুরাতন বাতি মিসবাহুন কদিমুন। একটি পুরনো একটি বাতি পুরাতন বাতি যে আমি কিন্তু আপনাদেরকে সময় দেই যে আমি একটা বাক্য 3-4 বার বলি, যেন যে ভুল করতেছেন উনি যেন যে শুদ্ধ বলতেছে ওটা বলার শোনার পরে যেন বলতে পারে, এই জন্য আমি আপনাদেরকে 3-4 বার কিন্তু বলি, ঠিক আছে? আচ্ছা বলেন তো, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন মাদ্রাসাতুন একটি পুরাতন মাদ্রাসা, মাদ্রাসাতুন কদিমাতুন মাদ্রাসাতুন কদিমাতুন একটি পুরাতন মাদ্রাসা, মাদ্রাসাতুন কদিমাতুন মাদ্রাসাতুন কদিমাতুন মাদ্রাসাতুন কদিমাতুন, একটি একটি পুরনো মাদ্রাসা পুরাতন মাদ্রাসা মাদ্রাসাতুন কদিমাতুন, একটি একটি পুরনো পুরাতন মাদ্রাসা মাদ্রাসা একটি খাট, সারিরুন সারিরুন একটি খাট, সারিরুন সারিরুন একটি খাট, সারিরুন 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 একটি ছোট খাট, সারিরুন সারিরুন সগীরুন সারিরুন একটি ছোট খাট, সারিরুন সারিরুন সগীরুন সগীরুন হাদিকতুন, একটি বাগান বাগান হাদিকতুন, একটি বাগান হাদিকতুন, একটি একটি বাগান বাগান হাদিকতুন কাবীরাতুন, একটি বড় বাগান একটি বড় বাগান হাদিকতুন কাবীরাতুন, একটি বড় একটি বাগান বড় বাগান কুররাসাতুন, একটি খাতা কুররাসাতুন, একটি খাতা কুররাসাতুন, একটি একটি খাতা খাতা একটি খাতা, কুররাসাতুন কুররাসাতুন একটি খাতা, একটি খাতা একটি খাতা, কুররাসাতুন কুররাসাতুন তিলকা কুররাসাতুন, ওহা একটি খাতা একটি খাতা তিলকা কুররাসাতুন, উহা একটি ওহা একটি খাতা উহা একটি খাতা, তিলকা তিলকা কুররাসাতুন কুররাসাতুন উহা একটি খাতা, তিলকা কুররাসাতুন কুররাসাতুন হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা ইহা একটি খাতা হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা খাতা কুররাসাতুন জাইয়িদাতুন, নতুন একটি একটি খাতা ভালো খাতা হ্যাঁ, একটি ভালো খাতা কুররাসাতুন একটি ভালো খাতা। জাইয়িদাতুন, একটি ভালো একটি খাতা ভালো খাতা কুররাসাতুন জাইয়িদাতুন, একটি ভালো একটি ভালো খাতা খাতা কুররাসাতুন জাইয়িদাতুন, একটি ভালো একটি খাতা ভালো খাতা হুজরাতুন, একটি কামরা কামরা একটি কামরা হুজরাতুন, একটি কামরা হুজরাতুন, একটি একটি কামরা কামরা হুজরাতুন জামিলাতুন, একটি সুন্দর কামরা একটি সুন্দর নতুন কামরা একটি সুন্দর কামরা হুজরাতুন জামিলাতুন, একটি 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 সুন্দর সুন্দর কামরা হুজরাতুন জামিলাতুন, সুন্দর একটি কামরা সুন্দর কক্ষ একটি সুন্দর কামরা, হুজরাতুন জামিলাতুন হুজরাতুন জামিলাতুন একটি সুন্দর কামরা, গুরফাতুন হুজরাতুন জামিলাতুন যালিকা মসজিদুন, ওইটা উহা ইহা একটি একটি মসজিদ যালিকা মসজিদুন, উহা একটি ওহা একটি মসজিদ মসজিদ মসজিদুন সগীরুন, ছোট 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 মসজিদ মসজিদ মসজিদুন সগীরুন, একটি ছোট মসজিদ ছোট মসজিদ কিতাবুন জামিলুন, একটি একটি সুন্দর কিতাব একটি সুন্দর কিতাব একটি সুন্দর বই কিতাবুন জামিলুন, একটি সুন্দর একটি বই সুন্দর বই আলামুন জাদিদাতুন, একটি সুন্দর পতাকা একটি নতুন পতাকা আলামুন জামিলাতুন, একটি আলামুন সুন্দর একটি পতাকা সুন্দর পতাকা জি, আলামুন জাইয়িদুন, একটি 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 নতুন ভালো পতাকা আলামুন কাবীরুন, একটি একটি বড় বড় পতাকা পতাকা আলামুন সগীরুন, একটি ছোট ছোট পতাকা আলামুন কাদিমুন, একটি একটি পুরাতন পুরনো পতাকা সাআতুন জামিলাতুন, একটি একটি সুন্দর ঘড়ি ঘড়ি সাআতুন জামিলাতুন, একটি একটি সুন্দর ঘড়ি একটি পুরাতন বাগান, হাকিকাতুন হাকিকাতুন কদিমাতুন কদিমাতুন
হাদিকতুন কদিমাতুন। একটি পুরাতন বাগান। হাদিকতুন হাদিকতুন কদিমাতুন। হাদিকতুন কদিমাতুন। একটি একটি পুরাতন পুরনো বাগান। হাদিকতুন কদিমাতুন। একটি পুরাতন পুরনো বাগান। কদিমাতুন। মিরওয়াহাতুন কাবীরাতুন। একটি বড় পাখা। মিরওয়াহাতুন কাবীরাতুন। একটি বড় পাখা। আচ্ছা, তো আপনারা দেখেন, আহ, আমরা কালকে আলোচনা করছিলাম মাউসুফ সিফাত নিয়ে, মনে আছে আপনাদের আলোচনাগুলা জি মাউসুফ সিফাত নিয়ে? তো উপরে যে শব্দগুলা নতুন, সুন্দর, ছোট, পুরানো, বড়, ভালো, এই সবগুলা গুণ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? গুণ। গুণ বর্ণনা করতেছে। তো যে শব্দগুলা গুণ বর্ণনা করা হয়, যে শব্দগুলোর মাধ্যমে গুণ বর্ণনা করা হয়, তাকে জানি কি বলে আরবিতে? সিফাত। মাউসুফ। কি বলে? সিফাত। সিফাত। সিফাত বলে। হ্যাঁ, বললে কিন্তু হবে না। আপনাদেরকে আমি নোট দিয়ে দিব। হ্যাঁ, আমার নোটটা হয়ে গেছে। তো আগে দেই না কি জন্য? যেন আপনারা একটু তালাশ করেন, আপনারা আটকান। তো আটকেলে আমি যখন এখন বলবো তখন আপনার মাথায় বেশি ঢুকবে। আচ্ছা, ওই দেখেন জাদিদুন, জামিলুন, সগীরুন, এগুলা কিন্তু এগুলোর মধ্যে গুলতা নেই, মানে এগুলা মুজাক্কার শব্দ, মুজাক্কার সিফাত। সিফাতের মধ্যে মুজাক্কার আছে, মুআন্নাস আছে। মাউসুফের মধ্যে কি আছে? মুজাক্কার আছে, মুআন্নাস আছে। ঠিক আছে? তাহলে মাউসুফ বলা হয় কাকে? যার গুণ বর্ণনা করা হয়। যার গুণ, যেমন আমরা যদি বলি একটি নতুন বই, তাহলে এই যে কার গুণ বর্ণনা করা হচ্ছে? একটি বইয়ের। নতুন বইয়ের। তাহলে বইটা হবে কি? মাউসুফ। হচ্ছে বইটা হবে, হ্যাঁ। মাউসুফ। আমরা যদি বলি যে একটি বড় পতাকা, এটাকে কার গুণ বর্ণনা করা হচ্ছে? পতাকার পতাকা আলামুন। হ্যাঁ, পতাকার। তাহলে পতাকাটা কি হবে আরবিতে? মাউসুফ। আলামুন। মাউসুফ। মাউসুফ। জি। জি। আর যদি আমরা বলি যে একটি নতুন পাখা, এই জায়গায় কার গুণ বর্ণনা করা হচ্ছে? পাখার পাখা। তাহলে যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মাউসুফ বলা হয়। আর যে শব্দ দ্বারা আপনার গুণ বর্ণনা করবেন, ধরেন পুরাতন, বড়, ছোট, খাটো, ঠিক আছে, ভালো, নতুন, বলা হয়। সুন্দর, এই গুণগুলাকে কি বলা হয়? সিফাত বলা হয়। হ্যাঁ, এই গুণগুলোকে কি বলা হয়? সিফাত বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। ঠিক আছে? যেমন কিতাবুন জাদিদুন। তারপরে সিফাত কাকে বলা হয়? যে গুণ বর্ণনা করা হয়, মানে যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয় তাকে আপনার সিফাত বলে। হ্যাঁ। তো মাউসুফ সিফাতের ক্ষেত্রে অনেকগুলো আলোচনা আছে। তার মধ্যে একটা আলোচনা হলো আপনার মাউসুফ যেমন হবে সিফাত তেমনই হবে। মাউসুফ যেমন হবে সিফাত কিরকম হবে? একই রকম হবে। দেখেন কিতাবুন এই জায়গায় মাউসুফ, কিতাবুন যেহেতু মুজাক্কার, এই জন্য তার সিফাতটা আসছে কি? মুজাক্কার, মানে তা নেই, গুল তা নেই। কিতাবুন জাদিদুন হয়ে গেছে। এখন যদি আমরা বলি যে কিতাবুন জাদিদাতুন, তাহলে কি হবে? শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে। ভুল হবে। যদি আমরা বলি কিতাবুন জামিলাতুন, তাহলে কি শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে। কিতাবুন কদিমাতুন বললে শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে। কিতাবুন সগীরুন বললে কি হবে? ভুল না শুদ্ধ? শুদ্ধ। শুদ্ধ। শুদ্ধ হবে। কি জন্য শুদ্ধ হবে? মাউসুফ যেমন তার সিফাত মুজাক্কার। মাউসুফ হ্যাঁ, মুজাক্কার। জি। মাউসুফ মুজাক্কার হলে সিফাতও মুজাক্কার হবে। মাউসুফ মুআন্নাস হলে সিফাতও মুআন্নাস হবে। মাউসুফ নির্দিষ্ট হলে সিফাতও নির্দিষ্ট হবে। মাউসুফে তানবিন হলে সিফাতও তানবিন হবে। অর্থাৎ মাউসুফ যেরকম হবে সিফাত সেরকমই হবে। বুঝতে পারছেন? মাউসুফ আলিফ লাম হলে সিফাত আলিফ লাম হবে। আচ্ছা, এগুলা বোঝা দরকার নাই এখন। শুধু এতটুকু মনে রাখবেন যে মাউসুফটা যেমন হবে সিফাতটা একই রকম হবে। তারপর দেখেন কুররাসাতুন জাদিদাতুন, এই জায়গার মধ্যে যদি আমরা বলি যে কুররাসাতুন জাদিদুন, তাহলে কি শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে। ভুল হবে। হ্যাঁ, লিমাযা, কি জন্য ভুল হবে? সিফাতটা মুজাক্কার। সিফাত মুজাক্কার। মাউসুফ এখানে মুআন্নাস। মাউসুফ সিফাতও কি হয়ে হবে? গেছে কি? হ্যাঁ, সিফাতটাও মুআন্নাস হবে। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, তো আপনারা তো সবাই বাংলায় পারদর্শী আছে, তো দেখেন তো একটি নতুন বই, একটি নতুন খাতা, এই কথাটা কি পরিপূর্ণ একটা কথা হয়েছে? দেখেন তো, পূর্ণ কথা নাকি অপূর্ণ কথা? জি। অপূর্ণ অপূর্ণ কথা। কথা। অপূর্ণ কথা। হ্যাঁ, কারণ একটি নতুন বই, এরপরে মানে বলা হয় না যে এটা কি পূর্ণ কথা নাকি অপূর্ণ কথা, যে বইটা কি হয়েছে, বইটা কি আছে নাকি চুরি হয়ে গেছে নাকি কেউ পড়তেছে, এরকম কোনো কথা নাই বইটার মধ্যে। ঠিক আছে? তো একটি নতুন বই, এই কথাটা অপূর্ণ কথা। জি। একটি নতুন খাতা, এটা কি পূর্ণ কথা? এটা একটি নতুন খাতা জি না, অপূর্ণ জি কথা। না, অপূর্ণ অপূর্ণ কথা। অপূর্ণ। তারপরে দেখেন আলামুন জামিলুন অর্থ জানি কি? আলামুন জামিলুন অর্থ
একটি সুন্দর পতাকা। জি, একটি সুন্দর পতাকা। একটি সুন্দর পতাকা, এটা কি পূর্ণ কথা হয়েছে নাকি অপূর্ণ কথা? অপূর্ণ। তারপরে দেখেন হুজরাতুন সগীরাতুন, এটা কি পূর্ণ কথা নাকি অপূর্ণ কথা? অপূর্ণ। অপূর্ণ। হ্যাঁ। তারপরে মিসবাহুন কদিমুন, একটি পুরাতন বাতি, একটি পূর্ণ কথা নাকি অপূর্ণ কথা? অপূর্ণ। অপূর্ণ। জি। তো আমরা বুঝতে পারলাম কিছু কথা আছে পূর্ণ কথা আর কিছু আছে অপূর্ণ কথা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই বাক্যগুলা কিভাবে আমরা পূর্ণ কথা বানাবো? একবারে সহজ। আমরা কি করব? শুরুতে হাযা হাযিহি যালিকা তিলকা লাগাবো। কি বললাম? এই বাক্যগুলাকে আমরা কি করব, কিভাবে আমরা পূর্ণ বাক্য বানাবো? সম্পূর্ণ করার জন্য পূর্ণ এখন করার তার জন্য বাড়ি যাই দূর দিয়ে পারবি নি? এই বদরুল আমিন ভাই, কথা বললে হবে না। কথা বলে যে কথা বলে মিউট হয়ে যাবেন, হ্যাঁ? তো আমি যদি আপনাদেরকে মিউট করি তাহলে কিন্তু পরে আপনারা লজ্জা পাবেন, বুঝতে পারছেন? তো কি করবেন আপনারা? মিউট হয়ে যাবেন যে কথা বলবেন। তো বলতেছিলাম যে এই কথাগুলো তো অপূর্ণ কথা। এই কথাগুলোকে আমরা কিভাবে পূর্ণ কথা বানাতে পারি? শুরুতে আমরা কি আনতে পারি? হাযা হাযা হাযিহি যালিকা তিলকা এনে পূর্ণ কথা পূর্ণ কথা। বানাতে পারি। তো দেখি আমরা বানাতে পারি কিনা। তো আমাদেরকে এটা কিন্তু দেওয়া আছে এই জায়গায়, দেখেন নিচে দেওয়া আছে। আমরা ওই জায়গায় দেখবো না, দেখি আমরা এই জায়গা থেকে বানাবো, দেখি আমরা পারি কিনা। দেখেন আলামুন হুজুর একটা জামিলুন। জানাচ্ছিল জি জি বলেন। যে এগুলা কিভাবে বুঝছি যে অপূর্ণ কথা বা পূর্ণ কথা, এটা বুঝতে পারছি না। অপূর্ণ কথা বুঝেন নাই? দেখেন না, আচ্ছা, একটি নতুন বই, এটা দ্বারা কি আপনি সবকিছু বুঝে ফেলছেন? একটি নতুন বই, বুঝছি যে একটা বই নতুন এই আর কি। হ্যাঁ একটা বই নতুন, কিন্তু আপনি মানে এবারে এভাবে বুঝেন না যে একটা নির্দিষ্ট বই নতুন এরকম বুঝেন না। হ্যাঁ একটা নতুন বই মানে যে কোনো বই হতে পারে, অঙ্ক বই, ইংলিশ বই, যে কোনো বই একটা নতুন বই হতে পারে। মানে এটা নির্দিষ্ট, মানে একবার পরিপূর্ণ হয় না জুমলাটা একবার। একটা নতুন বই, এখন যদি বলা হয় যে একটা নতুন বই টেবিলের উপরে, তাহলে কথা পরিপূর্ণ হয়ে যায়। যে একটা নতুন বই রাশেদের কাছে, একটা নতুন বই হুজুরের কাছে, তো তখন কিন্তু কথাটা পরিপূর্ণ হয়। অথবা বলেন যদি হ্যাঁ এটা একটা নতুন বই, যদি বলেন যে কি এটা একটা নতুন বই, হ্যাঁ উহা একটা নতুন বই, ইহা একটি নতুন বই, তখন কিন্তু কথাটা পূর্ণ হয়ে যায়। যে এই যে বইটা এটা কিন্তু একবার নতুন, এরকম কথাটা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। আচ্ছা, তো আমরা কি করতে পারি? হাজা হাজি জালিকা তিলকা এনে পূর্ণ কথা বানাতে পারি। তো আমরা কি এগুলা শুরুতে বানাবো নাকি আমরা ওইগুলা শুরুতে বানাবো? উপরে হাজা কিতাবুন জাদিদুন এই জায়গা থেকে বানাবো নাকি আমরা এই জায়গা থেকে আমরা প্র্যাকটিস করে যাবো? আমরা কি বুঝছি কি বুঝি না এখান থেকেই Practice এই যে করে এখান থেকে আনলে আমরা ভালো। যাই। তাহলে আমরা জি। হ্যাঁ, তাহলে যদি আমরা বলি যে হাজা আলামুন জামিলুন, তাহলে অর্থ কি হবে? ইহা ইহা একটি একটি সুন্দর পতাকা। তাহলে আমি আমি এভাবে পড়বো, হ্যাঁ শুধু আমি পড়ে যাই আরবি গুলা, আপনার বাংলা গুলা পড়ে যাবেন, হ্যাঁ? তো প্রথমে জি আমি এই জি বাক্যটা পড়বো, যে বাক্যটা আছে সেটা পড়বো। তারপরে আমরা ইসমুল ইশারা লাগাবো, হ্যাঁ? তো একবার কাছের একবার দূরের। তো আপনারা একটু লক্ষ্য করেন, যারা আজকে নতুন জয়েন হয়েছেন আপনারা পিছনের সবগুলা দেখলে বুঝতে পারবেন পড়াগুলা। পড়াগুলা এত কঠিন না। তো বলি আলামুন জামিলুন, একটি একটি নতুন সুন্দর পতাকা। আলামুন জামিলুন, একটি একটি সুন্দর সুন্দর পতাকা। হাযা আলামুন জামিলুন, ইহা ইহা একটি ইহা একটি সুন্দর পতাকা। হাযা আলামুন জামিলুন, ইহা ইহা একটি সুন্দর পতাকা। একটি সুন্দর পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা ইহা একটি একটি সুন্দর সুন্দর পতাকা। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। একটি ভালো তালা। হাযা কুফলুন জাইয়িদুন, ইহা ইহা একটি ভালো একটি তালা। ভালো তালা। যালিকা কুফলুন জাইয়িদুন, উহা একটি একটি ভালো ভালো তালা। সুন্দর ভালো তালা। মসজিদুন কাবীরুন, একটি বড় একটি বড় মসজিদ মসজিদ। হাযা মসজিদুন কাবীরুন, ইহা একটি একটি বড় মসজিদ। যালিকা মসজিদুন কাবীরুন, উহা উহা একটি একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর একটি ছোট ঘর। একটি হাযা ছোট বাইতুন ঘর। সগীরুন, ইহা ইহা একটি ছোট ঘর। মিসবাহুন কদীমুন, একটি একটি পুরনো বাতি। বাতি। একটি পুরনো বাতি। জি হাযা মিসবাহুন কদীমুন, ইহা একটি পুরনো বাতি। যালিকা মিসবাহুন কদীমুন। উহা উহা একটি একটি পুরনো বাতি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? উহা ওই যে একটি পুরনো মাউসুফ বাতি। সিফাত মিলে কখনো পূর্ণ বাক্য হয় না, আপনারা এটা মনে রাখবেন। মাউসুফ সিফাত মিলে জীবনও পূর্ণ বাক্য হবে না, ঠিক আছে? তো আমরা একটা মাত্র নিয়ম শিখলাম যে মাউসুফ সিফাতের শুরুতে হাযা হাযিহি যালিকা তিলকা আনলে কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। জি, তো আমরা তখন মুজাক্কার দিয়ে পড়লাম, এই জন্য হাযা আনছি কাছের জন্য, আর দূরের জন্য কি আনছি আমরা? যালিকা আনছি। এখন আমরা মুয়ান্নাস পড়বো, তাহলে কি কি হবে? কাছের জন্য কি হবে?
হাজিহি হাযিহি, হাজিহি আর দূরের জন্য তিলকা, যালিকা। তিলকা তিলকা। জি, তাহলে হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর সুন্দর বাগান, হাদিকাতুন জামিলাতুন, সুন্দর একটি বাগান। একটি সুন্দর বাগান। হাযিহি হাদিকাতুন জামিলাতুন। ইহা এটা একটি সুন্দর বাগান। একটি সুন্দর বাগান। আচ্ছা, তারপরে আমরা দ্রুত যাই। হ্যাঁ, তো একটার মধ্যে না আপনার কাছের বলবো, একটা মানে দূরের বলবো। দেখেন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। একটি একটি ভালো পাখা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো একটি ভালো পাখা। পাখা, একটি ভালো পাখা। তিলকা মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাখা, একটি ভালো পাখা। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা, মাদ্রাসাতুন কাবীরাতুন, বড় একটি মাদ্রাসা। বড় মাদ্রাসা, একটি হাযিহি বড় মাদ্রাসাতুন মাদ্রাসা। কাবীরাতুন, ইহা একটি এটা বড় একটি বড় মাদ্রাসা, একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, একটি কামরা। ছোট কক্ষ, ঘর। হুজরাতুন সগীরাতুন, একটি একটি ছোট ছোট কক্ষ, তিলকা হুজরাতুন ছোট কক্ষ। সগীরাতুন। উহা উহা একটি একটি ছোট কক্ষ। একটি ছোট কক্ষ। হ্যাঁ, এখন যদি আপনাদেরকে পরীক্ষা প্রশ্ন আসে যে ভুল সংশোধন করো, ভুল শুদ্ধ করো, যদি বাক্যটা এভাবে দেওয়া হয় যে যালিকা সাআতুন কদিমুন, তাহলে কয়টা ভুল হবে? দুইটা ভুল হবে। দুইটা বলতে হবে কি জালিকা তিলকা আর কদিম, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসা রাসূলুল্লাহ। জি, তিলকা সাআতুন কদিমাতুন। আচ্ছা ঠিক আছে। তো দেখেন, তারপরে খ নাম্বার অনুষ্ঠান, এটা আমরা কালকে পড়ছিলাম যে খ নাম্বার মধ্যে কি বলতেছে, আলিফ বা জিম। তো আপনাদের অনেকে প্রশ্ন হতে পারে যে হুজুর আলিফ আসলো বা আসলো, তা কি জন্য আসে নাই, সা কি জন্য আসেন, জিম চলে আসছে। তো এটা ভিন্ন পড়া আছে, ঠিক আছে? তো এটা আপনারা আরো পরে বুঝবেন, আরো পরে। তো দেখেন, আলিফের মধ্যে শুধু মাউসুফ আনা আছে, আপনারা কি করবেন, উপযুক্ত সিফত আনবেন। উপযুক্ত মানে মাউসুফ গুলা যদি আপনার কি হয়, মুজাক্কার হয়, তাহলে কি করে মুজাক্কার সিফাত আনবেন, মুয়ান্নাস হলে মুয়ান্নাস সিফাত আনবেন। হ্যাঁ, আর বার মধ্যে কি দেওয়া আছে, শুধু সিফাত দেওয়া আছে, মাউসুফ নাই, তাহলে আপনারা উপযুক্ত মাউসুফ আনবেন। আর জিমের মধ্যে কি দেওয়া আছে, উলট পালট, মানে উলট হ্যাঁ মাউসুফ দেওয়া আছে, সিফাত দেওয়া আছে, কোনটা? মাউসুফ। হ্যাঁ, যে জায়গায় মাউসুফ দেওয়া আছে ওই জায়গায় সিফাত আনবেন, আর যে জায়গায় সিফাত দেওয়া আছে ওই জায়গায় মাউসুফ আনবেন, ঠিক আছে? তো এটা আমাদের আগের যে ক্লাসে গেছে, এখন সময় নষ্ট করা দরকার নেই। এখন দেখেন আমরা আমাদের কি দেখাচ্ছে, দেখেন হাযা কিতাবুন জাদীদুন, মানে পরিপূর্ণ করা হচ্ছে কি বাক্যটা। আগে ছিল কি, কিতাবুন জাদীদুন, একটি নতুন বই। 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 তো হাযা শুরুতে আনা হয়েছে। তো হাযাটা হলো মানে একটা ক্যাটাগরি, ঠিক আছে? হাযাটা মুবতাদা, আর কিতাবুন জাদীদুনটা এটা সবটা মিলে হলো খবর। কিতাবুন হলো মাউসুফ, জাদীদুন সিফাত, মাউসুফ সিফাত মিলে কি আপনার খবর হবে। তো তারকিব নিয়ে আজকে টেনশন নেই আপনাদের। আমি কি করব, কালকে যে ক্লাসটা হবে ওটার মধ্যে তারকিব ক্লাস করাবো, যত নিয়ম আছে দুই পাঠের মধ্যে সব নিয়ম বলবো। আজকে অবশ্য নিয়ম আমি বলতেছি, নিয়মগুলা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তো আপনারা বললেন না যে হুজুরে কি পড়াইতেছে, তার কি বলতেছে না, তারকিব এখন বললে আপনাদের মূল পড়াগুলো বুঝবেন না। তো আগে আমরা মূল একটু পড়াগুলো, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য, পরবর্তীতে জি জি বুঝতে ওই, সুবিধা হবে। জি জি ওই জন্য আপনার টাচ দিলাম মাত্র, যে হাজার মুক্তাদা, কিতাবুন জাদিদুন, কিতাবুন মাউসুফ, জাদিদুন সিফাত, মাউসুফ সিফাত মিলে কি হবে, খবর হবে। মুক্তাদা খবর মিলে আর জুমলাতুল ইসমিয়া। তো যেহেতু তারকিব পড়তে গেলে অনেকগুলো বিষয় জানতে হবে আগে, এই জন্য আমি কিছু বলতেছি না এখন। তারপরে দেখেন, হাযা কিতাবুন জাদিদুন, অর্থ কি, হাযা কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। হাযা কিতাবুন জাদিদুন। ইহা একটি নতুন বই। হ্যাঁ, বুঝতেছি না, আমার কিতাবে শুধু কি হাদা কিতাবুন আছে, নাকি আপনাদের কিতাবে মানে ওইটা নাই, হাদা কিতাবুনটা নাই? আছে, দুটোই আছে। তাহলে আপনারা কিতাব। বলতেছেন দেখি একটি নতুন বই বলতেছেন, শুধু বই হবে। হ্যাঁ, হাদা কিতাবুন, ইহা একটি ইহা বই। একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। ইহা একটি বই, হাদা কিতাবুন। ইহা একটি বই, হাদা কিতাবুন। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। ইহা একটি নতুন বই, হাদা কিতাবুন। ইহা একটি নতুন বই, হাদা কিতাবুন। হাযা কিতাবুন জাদীরুন। ইহা একটি নতুন বই। জাদিরুন না, হ্যাঁ প্রিয় ভাই, জাদিদুন হবে। তারপরে জি, তিলকা সাআতুন, ইহা একটি ঘড়ি। তিলকা সাআতুন। ইহা একটি ঘড়ি। আচ্ছা আচ্ছা, যারা যারা বুঝেন তার কিটা বুঝেন, হাদা কিতাব এটা মুক্তাদা খবর, ঠিক আছে? হাদা মুক্তাদা কিতাবুনটা খবর। বাকি অন্যদের টেনশন নাই, যারা জানেন না, বোঝা দরকার নাই এখন। হ্যাঁ, তারপরে তিলকাকে জন্য আসছে এই জায়গায়, আমরা তো বলতে পারতাম যে যালিকা সাআতুন। দূরের জন্য হ্যাঁ,
আচ্ছা দূরের জন্য জি এটা হলো দূরের জন্য, আর এটা হলো মুয়ান্নাস হওয়ার কারণে। মুয়ান্নাসুন। জি তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। ঘড়ি তিলকা সাআতুন, ঘড়ি উহা একটি ঘড়ি উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন। জি তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি উহা নতুন একটি নতুন ঘড়ি। উহা একটি নতুন ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি উহা একটি নতুন নতুন ঘড়ি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা উহা একটি একটি নতুন ঘড়ি। উহা একটি নতুন ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন। জাদিদাতুন উহা একটি নতুন ঘড়ি। তিলকা তিলকা সাআতুন সাআতুন জাদিদাতুন। আমরা যদি বলি যে তিলকা সাআতুন জাদিদুন, তাহলে কি বাক্যটা শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে ভুল হবে। কি জন্য ভুল হবে? কারণ সিফাতটা মুযাক্কার আনা হয়েছে। হয়ে গেছে হ্যাঁ, যেহেতু মাউসুফরা মুয়ান্নাস, তার সিফাতও কি হবে? মুয়ান্নাস হবে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহসানত। যালিকা আলামুন, উহা একটি পতাকা। উহা একটি পতাকা। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা উহা একটি সুন্দর পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা সুন্দর সুন্দর পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা উহা একটি একটি সুন্দর পতাকা। উহা একটি সুন্দর পতাকা। যালিকা আলামুন জাদিদুন। শুনেন, আমার বাসায় এক নষ্ট ঘড়ি আছে, তো এই জায়গায় যে ঘড়িটা যতটা বাজে না, আমার ঘড়ি সেম বাজে, বুঝতে পারছেন? একবারে সেম। আচ্ছা, তো আপনাদের একটু মাশাআল্লাহ। আপনাদের একটু ব্রেন পরীক্ষা করি দেখি, তো বলেন তো দেখি আপনারা, ঘড়ির মধ্যে ঘন্টার কাঁটা কতটুকু বড় থাকে? কতটুকু বড়? সবচেয়ে ছোট থাকে, তাই না? জি। জি, তারপরে সবচেয়ে বড় থাকে কোনটা? সেকেন্ড সেকেন্ডের হাতটা। হ্যাঁ, আর সবচেয়ে মিডিয়াম থাকে কোনটা? মিনিট মিনিট। মিনিট। এটার মধ্যে কিন্তু শিক্ষা আছে একটা, ঠিক আছে? আচ্ছা, মানে দামি মানুষ সব জায়গায় এত বেশি ঘন ঘন যায় না, ওরা আস্তে আস্তে স্লো স্লো যায়। যে পাতলা, ও দেখবেন সব জায়গায় দ্রুত যাবে, মানে সেকেন্ডে কাটা আমাদেরকে এটা শিক্ষা দেয়। মিনিটের কাটা শিক্ষা দেয় কি, তার যোগ্যতা আর একটু বেশি সেকেন্ডে কাটাচ্ছে। আর ঘন্টা কাটা কি, তার যোগ্যতা আরো বেশি, সে কোন জায়গায় গেলে বুঝে শুনে যায় আস্তে 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 আস্তে। আচ্ছা, তারপরে দেখেন তো যালিকা কি জন্য আসছে এই জায়গায়? এটা তো মুজাক্কার শব্দ, আলামুটা তো মুজাক্কার। হ্যাঁ হ্যাঁ, দূরের জন্য, মাশাআল্লাহ। জি দূরে বুঝাইতে হলে যালিকা আছে। জি জি, মাশাআল্লাহ। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি হাযিহি মিরওয়াহাতুন। ইহা ইহা একটি একটি পাখা। তো হাযিহিটা না মুবতাদা, ঠিক আছে? মুবতাদা কাকে বলা হয় কেউ বলতে পারবেন? মানে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুবতাদা বলা হয়। জি। তো একটু বলি, হ্যাঁ, মুবতাদা কাকে বলা হয়? মানে যার সম্পর্কে কি বলা হয়, কোনো কিছু বলা হয় তাকে মুবতাদা বলা হয়। আর খবর কাকে বলা হয়? খবর কাকে বলা হয়? যা কিছু বলা হবে, মুবতাদা সম্পর্কে যা বলা হয়। হ্যাঁ হ্যাঁ, যা কিছু বলা হবে তাকে কি বলা হবে? তাইলে কি খবর। মুবতাদার খবর আর মাউসুফ সিফাত একই? না না না, মাউসুফ সিফাত এটা এক না। মাউসুফ সিফাত আর এটা একটু প্যাচ আছে, এই জন্য আপনাদেরকে এখন বলতেছিলাম না আমি। হ্যাঁ, আচ্ছা, তো বাদ দেন, কালকে শুধু আপনারা সবাই জয়েন করবেন। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ, কালকে শুধু আমরা কি করবো, প্রথম পার্ট দ্বিতীয় পার্টে যত আলোচনা আছে সবগুলা পড়বো ইনশাল্লাহ। আর কি করবো, আমরা তারকিব গুলা পড়বো। তারকিবে যত বিষয়বস্তু আছে, তারকিব মানে কি, যে মোবাইলে দেখেন না পার্ট পার্ট আছে অনেক, ডিসপ্লে আছে, ব্যাটারি আছে, ক্যামেরা আছে, সবগুলা খোলা খোলা আবার লাগানো যায়। তো আরবি বাক্যের মধ্যে তারকিবটা এরকম, আপনি সব পার্ট পার্ট খুলে খুলে আবার লাগাইতে পারবেন। তারকিবটা মানে যে হুজুর এই বাক্যের মধ্যে কোনটা কোন আঙ্গিকে তৈরি হয়েছে তার হ্যাঁ হ্যাঁ, বিশ্লেষণ না? জি জি, তারকিব জানলে আপনি জের জবর লাগাইতে পারবেন। হ্যাঁ, মানে শব্দের অবস্থান বুঝতে পারবেন। আচ্ছা, কার কাছ থেকে জানি সাউন্ড আসতেছে, একটু মিউট হয়ে যান। আমি বাদরুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, মিউট হয়ে যান দয়া করে। আচ্ছা, তারপর দেখেন, হাদিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। পাখা। হাদিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটা একটি ভালো পাখা। ভালো পাখা। হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন। এটা একটি ভালো পাখা। ভালো পাখা। হ্যাঁ, তো জাদিদুন মানে কিন্তু নতুন, হ্যাঁ, আর জাইয়িদুন মানে ভালো, ঠিক আছে? জাদিদুন নতুন, জাইয়িদুন ভালো। তো এই দুটা মানে টেস্ট না লাগে। তারপরে দেখেন,
তিলকা হাকিবাতুন সগীরাতুন। ইহা উহা একটি ছোট বাগান। হ্যাঁ, এটা কি বাগান মনে হয়? হাকিবাতুন ব্যাগ। জি, উনজুর ইলা হাদিহি সূরা। জি, হ্যাঁ, জি, তাকাও। হাকিবাতুন। হাদিহি হাকিবাতুন। হাকিবাতুন। জি, তারপরে তিলকা হাকিবাতুন সগীরাতুন। উহা একটি উহা একটি ব্যাগ। ছোট ব্যাগ। উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন। হাকিবাতুন সাগীরাতুন। তিলকা হাকিবাতুন জামিলাতুন। উহা একটি উহা একটি সুন্দর ব্যাগ। সুন্দর ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন। উহা একটি সুন্দর ব্যাগ। সুন্দর ব্যাগ। হ্যাঁ, তো আপনারা এই কথাটা মনে রাখবেন যে মাওসুফ সিফাত মিলে কখনো পূর্ণ বাক্য হয় না। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন হাযা বাইতুন সগীরুন। ইহা একটি ছোট বাড়ি। ঘর। হ্যাঁ, ঘর। হাযা বাইতুন সগীরুন। ইহা ইহা একটি একটি ছোট ঘর। হাযা বাইতুন সগীরুন। ইহা একটি ইহা একটি ছোট ঘর। ইহা একটি ছোট ঘর। হাযা বাইতুন হাযা বাইতুন সগীরুন। আচ্ছা, তো ক্লাসের শেষ দিক দিয়ে আমি মুক্তদা সম্পর্কে কিছু বলবো না, হ্যাঁ, কিছু কথা বলবো না। এখন যদি বলি অনেকে নতুন আছেন, আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায়, মাথায় চাপ পড়বে। আর যারা আপনারা আগে বেশি পড়ছেন, আপনাদের জন্য ভালো হবে অবশ্যই, কিন্তু এই ভালোটা অন্যের জন্য ক্ষতি হয়ে যাবে, এই জন্য আমি শেষে বলবো না, হ্যাঁ। তারপরে যালিকা মসজিদুন কাবীরুন। উহা একটি বড় মসজিদ। বড় মসজিদ। যালিকা মসজিদুন কাবীরুন। উহা একটি বড় মসজিদ যালিকা মসজিদুন কাবীরুন। উহা একটি বড় বড় মসজিদ। উহা একটি বড় মসজিদ। আচ্ছা, আমি শুধু একজনকে প্রশ্ন করবো, আপনারা কেউ উত্তর দিবেন না। সাকিব ভাইয়া, আপনি বলেন তো দেখি, আমরা যদি বলি তিলকা মসজিদুন কাবীরুন, তাহলে কি ভুল হবে আমাদের? তিলকা মসজিদুন কাবীরুন বললে কি ভুল হয় বাক্যের মধ্যে? মসজিদুল কাবির। হ্যাঁ, তিলকা এখানে দিয়ে তিলকা মসজিদুল কাবির, এইখানে রিসিভ মাউসুফ, এনে মাউসুফ আর ইয়াতে মিট পড়ছে না। না, এটা বিষয়টা হলো এনে ইসমুল ইশারা, মানে এটা হলো আপনার মুজাক্কার, আমরা মুয়ান্নাস এটা বলে ফেলছি, তিলকা বলে ফেলছি। তিলকে বলেছি। হ্যাঁ, আচ্ছা, যদি লিখতে হবে। জি জি, আর যে উসমান গনি, হ্যাঁ উসমান গনি রাজু ভাইয়া, আপনি বলেন তো দেখি, আমরা যদি বলি যে এটা এই জায়গায় যালিকা মসজিদুন কাবীরাতুন, তাহলে কি ভুল হবে? ওই যে আমরা মাসজিদ মুজাক্কার আর কাবিরাতুন মুজাক্কার মুয়ান্নাস বলে লিখছি। বলবেন যে যেহেতু মসজিদুনটা কি মাউসুফ, মাউসুফটা কি হয়েছে মুজাক্কার হয়েছে, তার সিফাতটাও কি হবে? মুজাক্কার হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে হাযিহি মিযাল্লাতুন কদিমাতুন। ইহা একটি পুরাতন ছাতা। হাযিহি মিযাল্লাতুন কদিমাতুন। ইহা একটি পুরাতন ছাতা। ইহা একটি পুরাতন ছাতা। হাযিহি মিযাল্লাতুন কদিমাতুন। হাযিহি মিযাল্লাতুন কদিমাতুন। ইহা একটি পুরাতন ছাতা। পুরাতন ছাতা। তারপরে দেখেন তিলকা নাযযারাতুন জাদীদাতুন। উহা একটি নতুন চশমা। তিলকা নাযযারাতুন জাদীদাতুন। উহা একটি নতুন চশমা। তিলকা নাযযারাতুন জাদীদাতুন। উহা একটি নতুন চশমা। ধরেন আপনাদের সাথে রাশেদ পড়তেছে, এখন যদি রাশেদে যদি এভাবে বলে বাক্যটা যে তিলকা নাযযারাতুন জাদীদুন, তাহলে কি শুদ্ধ হবে না ভুল হবে? জি, তখন রাশেদের আপনার কিভাবে বুঝ দিবেন, বুঝাবেন কিভাবে? সবাই বলেন তো দেখি, সবাই টিচার। বলবো যে এখানে মাউসুফ হয় মুজাক্কার বলেছো, এবারটা মুয়ান্নাস হবে। ইশারাটা কি তারপর মাউসুফ সিফাত। মুজাক্কার হবে, মুয়ান্নাস হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে আপনাদের অ্যাক্টিভিটি খুব ভালো। মানে পুরা বছর যেভাবে পড়তে পারেন, শুধু আসলে আরবি শিখিটা, আপনাদেরকে আমি মনে করি কেউ আপনাদেরকে আটকাতে পারবে না আরবিতে এত সহজে। বুঝতে পারছেন? ওস্তাদ জি, জি, এই আরবি শিক্ষাটা আগে শেষ করেন, পরে বাকিগুলা ধরেন, তাহলে অন্যগুলো পড়তে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য তো আজকে লিস্ট করেছিলাম কিতাবের অনেকগুলা। তারপরে দেখেন হাদিহি সারিরুন। হ্যাঁ, কি হবে? শুধু বদরুল আমিন ভাই ক্লাসে আসছে না, কেউ নাই। শুনেন, তবে গতকাল আমি যখন না এখন ক্লাসে আপনারা সবাই বডি আছে, মন নেই। আমাদের যখন আমি ক্লাস করাই না পিচ্চিদের, মানে হিসকানা পুল আমরা আরবি পড়াই, তো ওদেরকে এভাবে ভুলভাল বাক্য বলি,
তো ওরা মানে এমন ভাবে বলি, মানে আপনার নিয়মটা বোঝানোর পরে কতক্ষণ অন্য গল্প করি, গল্প করার পরে মাঝখানে ভুল বলি, যেন ওদেরকে মানে কি করতে পারি, আটকাতে পারি। আটকে পরে কি করি, মানে আস্তে আস্তে করে একটা বাড়ি দেয় আর কি, পিটা দিই। তো মানে যেন ওরা বুঝটা আসে, হ্যাঁ এটা তো ভুল হয়েছে আমার। তো দেখছেন আমি যে হাদিহি বলছি, আপনারা সবাই হাদিহি বলে ফেলছেন। মানে মনে করছেন যে এই হুজুরকে, হুজুরকে আর ভুল বলবো। হ্যাঁ হ্যাঁ, একজন বদরুল আমিন ভাইয়া। আচ্ছা দেখেন, হ্যাঁ সবাই অ্যাক্টিভ থাকবেন, হ্যাঁ ভালো করে। হ্যাঁ সারিরুন, ইহা একটি খাট। হ্যাঁ ইহা একটি সারিরুন। ইহা একটি খাট। ইহা একটি খাট। হ্যাঁ আমাদের ক্লাসে কি করতে হবে, ক্লাসের মধ্যে আমাদেরকে হুশ আনতে হবে, জুসের সাথে কি আনতে হবে, হুশ আনতে হবে। আপনার হুশ আছে ঠিক, কিন্তু জুস নাই। মানে হুশ আছে, আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন, গালে হাত দিয়ে বসে বসে, অথবা ভাত খাবার খেয়ে খেয়ে শুনতেছেন, অথবা ফেসবুক স্ক্রল করে করে শুনতেছেন, কিন্তু কাম হবে না। আপনাদের কি করতে হবে, ওই যে আপনাদের যে একটা মানে হুশ আছে কিন্তু জুস নাই। জুস নাই মানে আপনি বলতেছেন না, প্র্যাকটিস করতেছেন না, তাহলে হবে না। আবার আপনি প্র্যাকটিস করতেছেন, মানে হুজুর যা বলতেছে আপনি তাই বলতেছেন, কিন্তু আপনার হুশ নাই, তাহলে হবে না। আপনি চিন্তা করতে হবে, আর কি করতে হবে, করতে হবে। মন আচ্ছা, দিল সব একটা দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, মাশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ। যালিকা কুফলুন, উহা একটি উহা তালা। একটি যালিকা একটি কুফলুন, তালা। উহা একটি তালা। উহা একটি তালা। যালিকা কুফলুন, উহা একটি তালা। উহা একটি তালা। উহা একটি তালা, যালিকা কুফলুন। যালিকা কুফলুন। উহা একটি তালা। যালিকা যালিকা কুফলুন। জি। তো এখন তো অনেক শব্দ মুখস্থ হয়েছে আমাদের, আপনারা কি করবেন, পেন্সিল নিয়ে নিয়ে আপনাদের যে আশেপাশে দেয়াল আছে, দেয়ালে লিখবেন জিদারুন, ঠিক আছে। টেবিলে লিখবেন যে আপনার তবিলাতুন, গড়ির মধ্যে লিখবেন যে সাআতুন। এবার লিখে লিখে আপনি রাখবেন। তো আপনার মুখস্থ হবে, আপনার পরিবার যারা আছে সবাই মুখস্থ হয়ে যাবে যে এটা এই বিষয়। পারলে আপনার বাংলা আচ্ছা। উচ্চারণ লিখে রেখে দিবেন। বুঝতে পারছেন। আমাদের তো আমরা যখন এশার বেশি পড়ছি, আমাদের তো হুজুরা এগুলো কিনে আনাতেন, খেলনার এগুলা আনানোর পরে আমাদেরকে তামিল করাতেন। বুঝতে পারছেন। আচ্ছা তারপর দেখেন, ফিরাশুন একটি বিছানা, হ্যাঁ ফিরাশুন একটি একটি বিছানা। বিছানা। তো আমি আগে একবার পরে যাই, শুধু একবার পরে, তারপর আপনাদেরকে আমি জাফাবো। তো আপনারা উচ্চারণগুলো সুন্দর করে শুনেন, যারা জেনারেল আছেন। ফিরাশুন একটি বিছানা, ফিরাশুন একটি বিছানা। কামিসুন একটি জামা, কামিসুন একটি জামা। লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক। মিন্দিলুন একটি রুমাল, মিন্দিলুন একটি রুমাল। উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ। কলানসুয়াতুন একটি টুপি, কলানসুয়াতুন একটি টুপি। হাইমামাতুন একটি পাগড়ি, হাইমামাতুন একটি পাগড়ি। হাইদাউন একটি জুতা, হাইদাউন একটি জুতা। তো এভাবে বললে তার আপনাদের মুখস্থ হবে না, আমাদের ক্লাসে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো আমি বলবো, আপনার বিপরীতটা বলবেন, তো এভাবে বেশি মুখস্থ হবে। বলেন ফিরশুন, একটি বিছানা। ফিরশুন। ফিরশুন, একটি বিছানা। একটি বিছানা। ফিরশুন, একটি বিছানা। একটি বিছানা। একটি বিছানা, ফিরশুন। ফিরশুন। একটি বিছানা। ফিরশুন। হ্যাঁ, কেউ অলস মানে যেন অলসতা কাজ না করে, দরকার হয় হাঁটতে হাঁটতে পড়েন, তারপরে বলবেন, পারলেও বলবেন। বুঝতে পারছেন। আচ্ছা, ফিরশুন, একটি বিছানা। একটি বিছানা। ফিরশুন, একটি বিছানা। একটি বিছানা, ফিরশুন। ফিরশুন। একটি বিছানা, ফিরশুন। ফিরশুন। একটি বিছানা। ফিরশুন। জি। এটা কি কোরআন শরীফে আছে শব্দটা, কেউ বলতে পারবেন কোথায় কোথায় আছে, যারা হাফিজ সাহেব? ওস্তাদ আছে, কোরআনে আছে এটা। হ্যাঁ হ্যাঁ, সূরা নাবার মধ্যে কি আছে দেখেন তো। রান্নাঘর পড়ছিলাম, মনে হয়, মনে না, আসছে না। সূরা নাবা, নাবা। যদি শুরুতে আসছে বিছানার কথা বলা হয়েছে, সেগুলো আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া বানাইনা ফাওকাকুম সাবা'an শিদাদা আচ্ছা ওয়া আপনারা এটা জাআলনা পড়েন না এই আয়াতটা, যে আচ্ছা আমি বলি, হ্যাঁ, যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, তোমাদের জন্য জমিনকে বানানো হয়েছে কি বিছানা। ওয়াসসামা আবিনা, আর আসমানকে কি বানানো হয়েছে, ছাদ। হ্যাঁ। আচ্ছা, কোরআন শরীফে তো অনেক অনেক জায়গায় আছে এরকম। ওকে, তারপর দেখেন, তো আপনাদেরকে বলে দিলাম, যেহেতু আপনাদের যখন মনে হয় কোরআন শরীফ পড়বেন, তখন এই শব্দ যেন মনে থাকে। সূরা কামিসুন একটি বাকারার জামা। 21 নম্বর। জি, নাবা 21 নম্বর আয়াত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সূরা, হ্যাঁ, কামিসুন একটি জামা। কামিসুন, একটি জামা। কামিসুন,
জামা। একটি জামা জামা সূরা সূরা নাবার কি 21 নম্বর আয়াত না 22 নম্বর আয়াত? বাকারার 21 নম্বর আয়াত। 21 না 22? আচ্ছা 22 না 21? দেখেন তো আপনারা, মনে হয় 22 মনে হয়। কমিয়েছুন একটি জামা। একটি জামা। জামা হুম। কমিয়েছেন একটি জামা আচ্ছা তো দেখেন 21 22, আমার মনে হয় 22, আপনারা যেটা মনে করেন দেখেন। তারপরে লিবাসুন একটি পোশাক। একটি পোশাক, জি, লিবাসুন, একটি একটি পোশাক, একটি পোশাক লিবাসুন, একটি পোশাক, একটি পোশাক লিবাসুন, একটি পোশাক, একটি পোশাক একটি পোশাক, লিবাস, একটি পোশাক, লিবাসুন, লিবাসুন একটি পোশাক। লিবাসুন, লিবাসুন আচ্ছা, তো লিবাসুনটা তো কোরআন শরীফ একটা ঐতিহ্যবাহী একটা আয়াত আছে, তো এটা বললাম না অনলাইন ক্লাসে, ঠিক আছে আয়াতটা। লিবাসুন। তারপর দেখেন আছে ইয়াতে সূরা এটা জি, ফুরকান। ফুরকান। লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুম। হ্যাঁ আমি বলছি, আপনার আয়াতটা বলা দরকার নেই, তারপরে বলে ফেলছেন। এছাড়াও তারপরে দেখেন, ওয়ালিবাসুত তাকওয়া আছে, এটা বলা হ্যাঁ হ্যাঁ যাবে। এটা বলা যায়, ঠিক আছে, গুড। তারপরে দেখেন মিন্দিলুন একটি রুমাল, হ্যাঁ বলেন মিন্দিলুন, একটি একটি রুমাল, রুমাল, মিন্দিলুন একটি মিন্দিলুন, রুমাল একটি রুমাল, একটি মিন্দিলুন। রুমাল একটি রুমাল, একটি রুমাল তো আমরা একটি একটি পড়তেছি, তো একটি অর্থ কোথা থেকে আসতেছে? এই ওই তানবিন, তানবিন থেকে, তানবিন মানে এটা অনির্দিষ্ট হয়ে এটা গেছে। বেশি জি। হ্যাঁ, এটা কি অনির্দিষ্ট? এটা মনে হয় ইংলিশও আছে যে ডেফিনিট ইনডেফিনিট এরকম মনে হয় উচ্চারণ গুলা, তাই না? হ্যাঁ, মানে নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ। আচ্ছা, তারপরে দেখেন উইসাদাতুন অর্থ কি? উইসাদাতুন, একটি একটি বালিশ, উইসাদাতুন, একটি বালিশ, একটি বালিশ, উইসাদাতুন। উস্তাদ, একটি বালিশ। বালিশ উচ্চারণটা মাঝে মাঝে ই হবে নাকি বি হবে, কোনটা কোনটা করবো উস্তাদ? কোনটা? এই যে বিসাদা হ্যাঁ ওটা বাংলাতে বি হয়, যেমন আপনার আমাদের মাদ্রাসা আছে না উইফাকুল মাদারিসিল আরাবিয়া, এটাকে বলা হয় বাংলাতে বেফাকুল মাদারিস। উইফাকুনটা কি বলা হয়? বেফাক বলা হয়, মানে বাংলাতে ওয়াওটাকে ব দিয়ে উচ্চারণ করা হয়, ঠিক আছে। আহ, জি হ্যাঁ, ওস্তাদ। উইফাকুনটাকে কি বলা হয়? বেফাকুল মাদারিসিল আরবি, বাংলাদেশে দেখবেন বেফাকুল মাদারিসিল দিনিয়া বাংলাদেশে এরকম পাবেন, হ্যাঁ। তো ওয়াওটাকে উম, মানে ব দিয়ে উচ্চারণ করা হয়। আর আরবিতে কিন্তু ওয়াও ওয়াওই উইসাদাতুন হবে, হ্যাঁ, উইসাদাতুন একটি বালিশ। উচ্চারণের সময় উ আনবে, জি, উচ্চারণ উ, ইংরেজিতে ওয়ে উ। ওয়ে ওয়াও, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তো ওই জায়গার মধ্যে আপনারা কি ওস্তাদ, করতে পারেন? হ্যাঁ, হ্যাঁ, এটার জন্য তাওজীদ দরকার, ওটা আলাদা ক্লাস। জি জি জি। তারপরেও মানে কি যেন ইসাদাতুন যেন না হয়, হ্যাঁ ইসাদাতুন, আবার এরকম যেন না হয়, আবার ইসাদাতুন এরকম যেন না হয়, হ্যাঁ ওটা উইসাদাতুন হবে। এই আপনার আলিফও না, হামজাও না, আবার ইয়াও না, এটা হচ্ছে ওয়াও, ওয়াও জের উইসাদাতুন, হ্যাঁ উচ্চারণ উইসাদাতুন, উচ্চারণ উইসাদাতুন, একটি বালিশ, একটি বালিশ, একটি বালিশ, বালিশ উইসাদাতুন, একটি বালিশ, বিসাদাতুন উইসাদাতুন, হ্যাঁ সাদ, হ্যাঁ সিন একটি এটা বালিশ উইসাদাতুন হবে। আচ্ছা তারপরে দেখেন কলানসুয়াতুন, টুপি, একটি টুপি, কলানসুয়াতুন, কলাং টুপি, একটি টুপি, কলানসুয়াতুন, টুপি, একটি টুপি, একটি টুপি, কলাংসুয়াতুন, কলাংসুয়াতুন একটি টুপি, কলাংসুয়াতুন, কলাংসুয়াতুন ইমামাতুন একটি পাগড়ি, একটি ইমামাতুন, পাগড়ি, ইমামাতুন, ইমামাত একটি হ্যাঁ। পাগড়ি, তো এটা জমা কিন্তু আমাইম হবে, হ্যাঁ জমার সময় কিন্তু আপনার আইনের উপরে জবর হয়ে যাবে। আচ্ছা এটা আপনার জানা দরকার নেই এখন আপাতত। ইমামাতুন, একটি পাগড়ি, একটি একটি পাগড়ি, ইমামাতুন, একটি পাগড়ি, একটি পাগড়ি, এটা যে হামজা যেন না হয়, হ্যাঁ এটা আইনের মতো উচ্চারণ করতে হবে। ইমামাতুন, একটি পাগড়ি, একটি পাগড়ি, ইমামাতুন, একটি পাগড়ি, একটি পাগড়ি, একটি পাগড়ি, একটি পাগড়ি, ইমামাতুন হিযাউন, একটি জুতা, হিযাউন, একটি একটি জুতা, জুতা, একটি হিযাউন, জুতা, একটি জুতা, একটি জুতা একটি জুতা, হিজাবুন, একটি জুতা। হিজাবুন, জি। হিজাব, তো এখন আমরা কি, আমাদের কাজ কি? আপনাদের কাজ হলো আপনারা 20 পর্যন্ত, এখন 17 বাজে, 20 পর্যন্ত আপনারা কি করবেন? একবারে পড়বেন, কোনো লজ্জা শরম নাই, ধুমাইয়া পড়েন, এই 3 মিনিট পরে মুখস্থ করেন, হ্যাঁ তারপরে আমরা সামনে পড়বো ইনশাল্লাহ।
ফিরে আসুন, ফিরে যান, একটি বিছানা, ফিরে আসুন, 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 একটি বিছানা, ফিরে আসুন, একটি বিছানা, ফিরে আসুন, একটি বিছানা, ফিরে আসুন, একটি লিবাসুন একটি বিছানা, কমিশন একটি জামা, লিবাসুন একটি পোশাক, মিন্দিলুন একটি রুমাল, ইশারাতুন একটি বালিশ, কলানসুয়াতুন একটি টুপি, ইমামাতুন ইমামাতুন একটি পাগড়ি, হিজাউন হিজাউন একটি জুতা, ইরাসুন লিশুন লিবাসুন মিন্দিলুন রুমা, ইশারাতুন কলানসুয়াতুন ইমামাতুন একটি বিছানা, ফিরাসুন একটি বিছানা, ইরাসুন কমিশন ফিরাসুন একটি বিছানা, মিন্দিলুন লিবাসুন, ফিরাসুন ইশারাতুন ফিরাসুন একটি কলানসুয়াতুন ফিরাসুন টুপি, একটি বিছানা, ইমামাতুন ফিরাসুন একটি পাগড়ি, ফিরাসুন একটি বিছানা, জুতা, ফিরাসুন একটি বিছানা, ফিরাসুন একটি বিছানা, ফিরাসুন একটি বিছানা, ফিরাসুন কমিশন একটি জামা, ফিরাসুন লিবাসুন একটি পোশাক, ফিরাসুন একটি বিছানা, মিন্দিলুন একটি রুমাল, ফিরাসুন একটি বিছানা, ইশারাতুন ফিরাসুন একটি বিছানা, ফিরাসুন একটি বিছানা, টুপি, ফিরাসুন একটি বিছানা, ইমামাতুন একটি ফিরাসুন পাগড়ি, একটি বিছানা, ফিরাসুন একটি বিছানা, একটি জুতা, ফিরাসুন একটি বিছানা, ফিরাসুন হবে না, ফিরসুন, কমিতুন বিছানা, কমিশন একটি জুতা, ফিরসুন লিবাসুন একটি পোশাক, একটি উশাদাতুন একটি বালিশ, কলানসুয়াতুন একটি টুপি, বিছানা, আহ, ফিরসুন বিছানা, ফিরসুন একটি ইমামাতুন বিছানা, ইমামাতুন জামা, একটি পাগড়ি, কমিতুন কমিতুন একটি জুতা, কমিসুন একটি জামা, সুন ফিরসুন কমিশন, কমিসুন একটি জামা, লিবাসুন কমিসুন একটি জামা, মিন্দিলুন উশাদাতুন কমিশন কলানসুয়াতুন ইমামাতুন রিদাউন একটি বিছানা, একটি জামা, একটি পোশাক, একটি রুমাল, একটি বালিশ, একটি টুপি, একটি পাগড়ি, একটি জুতা, লিবাসুন কমিশন, লিবাসুন মিন্দিলুন বিষাদাতুন কলানসুয়াতুন ইমামাতুন শিজাউন, লিবাসুন কমিশন, লিবাসুন মিন্দিলুন আচ্ছা ঠিক আছে, বিষাদাতুন। আপনারা কি করবেন, আরো বেশি পড়তে হবে। তো আপনারা বলেন তো দেখি, আপনারা তো সবাই বুঝবান। তো যদি আপনারা অনেক কি করছেন, মাছ ধরতেছেন, আপনি ঠিকই মাছ ধরতেছেন কিন্তু মাছগুলো রাখতেছেন না, তখন খাঁচায় রাখতেছেন না। যদি খাঁচায় মাছগুলো না রাখেন, তাহলে মাছ ধরলে যে আপনি কষ্টটা করতেছেন, এটা একটু কোনো ফায়দা হবে? ফায়দা হবে না কোনো। তো ওই জন্য আপনারা যে পড়াগুলো পড়তেছেন এখন, এইগুলার একবারে মুখস্থ করে ফেলবেন, টুরস্থ করে ফেলবেন, কণ্ঠস্থ করে ফেলবেন। শুধু মুখস্থ করলে 2 দিন পরে ভুলে যাবেন। ঠিক আছে, মুখস্থ করবেন, তারপর ঠুটস্থ করবেন। ঠুটস্থ মানে কি, একবার ঠুটের আগার মধ্যে এসে পড়বো। তারপর কণ্ঠস্থ করে ফেলবেন, মানে এটা আপনার একবার বললে সাথে সাথে বলে ফেলতে পারেন। ঠিক আছে, যে বলবে ওর আগে আপনি বলে ফেলতে পারেন, এরকম যেন হয়ে যায় একবার। বুঝতে পারছেন? আচ্ছা, তো জি আপনারা জি অনেক বেশি পড়বেন, যে নামাজের সময়, নামাজের পরে পড়বেন। এই যে আপনার কাজে গেলেও বইটা নিয়ে যাবেন সাথে করে, খুলে পড়া শুরু করে দিবেন একটু সময় পেলেই, অথবা মোবাইল থেকে পিডিএফ থেকে পড়া শুরু করে দিবেন। পড়ার কোনো বিকল্প নাই। পৃথিবীতে যারা কি হয়েছে, আপনার বড় হয়েছে, পরে বড় হয়েছে। ঠিক আছে, হয়তো কারো ব্রেন ভালো, কম চেষ্টা করছে, কিন্তু সে পড়ছে, এটা বাস্তব। এটা তার ওহী না যে আপনার ফেরেশতা আসবে, আশা দেয়া যাবে, এরকম না। ঠিক আছে, পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। আচ্ছা, তারপরে আমাদের নিচের কয়েকটা শব্দ আমরা মুখস্থ করি, দেখেন। এগুলো গুণবাচক শব্দ, দেখেন। নাযীফুন, নাযীফাতুন, পরিচ্ছন্ন। বলেন। নাজিফুন নাজিফাতুন, পরিচ্ছন্ন নাজিফুন নাজিফাতুন, নাযীফুন, নাজিফ হয়ে যাবে, নাযীফাতুন, পরিচ্ছন্ন। নাজিফুন পরিচ্ছন্ন নাযীফুন, নাযীফাতুন, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। নাজিফুন নাজিফুন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন, নাযীফুন, নাযীফাতুন, নাজিফ পরিচ্ছন্ন। নাজিফুন তারপরে পরিচ্ছন্ন, দেখেন, পরিচ্ছন্নর নাজিফ বিপরীত একটা দেখেন, ময়লা। ওয়াসিখুন, ওয়াসিখাতুন, ময়লা। অশিক্ষণ ওয়াসিখুন, ওয়াসিকুন ওয়াসিখাতুন, ময়লা। ওয়াসিকাতুন ময়লা, অশিক্ষণ ওয়াসিকুন ময়লা, ওয়াসিকাতুন ময়লা, ওয়াসিখুন, ওয়াসিখাতুন, ওয়াসিকুন ময়লা। অশিক্ষণ অশিক্ষাতুন ওয়াসিকুন ময়লা, ওয়াসিখুন, ময়লা, ওয়াসিখাতুন, ময়লা। অশিক্ষণ অশিক্ষতন ওয়াসিকুন ময়লা, ওয়াসিকাতুন ময়লা,
আচ্ছা দেখছেন, নাযিফুন এটাও কিন্তু একটা মুজাক্কার আছে, মুয়ান্নাস আছে, মুজাক্কার আছে, মুয়ান্নাস আছে। তো মুজাক্কার মুয়ান্নাস কি জন্য তো আপনারা বুঝতেই পারছেন, তাই না? জি ইনশাআল্লাহ। জি। এখন যদি আমরা বলি যে ইহা একটি পরিচ্ছন্ন পাখা, ফ্যান, তাহলে কি আরবিটা হবে? هذه মিরওয়াহাতুন। مروحة نظيفة হাযিহি মিরওয়াহাতুন নাযিফাতুন। জি। আমরা যদি বলি যে উহা একটি ময়লাচ্ছন্ন ব্ল্যাকবোর্ড, ذلك ذلك سبورة তিলকা সাবুরাতু ওয়াসিফাতুন। যালিকা কি জন্য? تلك صبورة تلك وثيقة سبورة হ্যাঁ, وثيقة তিলকা সাবরাতুন ওয়াসিখাতুন। তো এগুলা আমাদেরকে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন আমরা মানে চিন্তা না করতে হয়, চিন্তা করার আগে আমরা পারি। হ্যাঁ, আচ্ছা। তার হাযা মাসজিদুন জাদীদুন। ইহা হ্যাঁ একটি সুন্দর هي মসজিদ। একটি নতুন মসজিদ। হ্যাঁ, সুন্দর না কিন্তু, ভালো করে বুঝা। হাযা মাসজিদুন জাদীদুন। ইহা هي একটি একটি নতুন মসজিদ। একটি নতুন মসজিদ। হাযা মাসজিদুন জাদীদুন। ইহা هي একটি একটি নতুন একটি মসজিদ। নতুন মসজিদ। ইহা একটি নতুন মসজিদ। هذا هذا مسجد مسجد جديد جديد. হাযা মাসজিদুন জাদীদ। ইহা একটি নতুন মসজিদ। هذا مسجد হাযা মাসজিদুন জাদীদ। জাদিদাতুন হবে না, জাদিদুন হবে, মসজিদুন মুজাক্কার। জি। তারপরে হাযা কুফলুন জাইয়িদুন। ইহা একটি ভালো هي তালা। একটি ভালো তালা। হাযা কুফলুন জাইয়িদুন। ইহা একটি ভালো هي তালা। একটি একটি ভালো তালা। হাযা কুফলুন জাইয়িদুন। ইহা একটি هي ভালো একটি ভালো তালা। তালা। একটি ভালো তালা। ইহা একটি ভালো তালা। هذا قفل هذا جيد হাযা كفر কুফরুন جيد. জাইয়িদ। ইহা একটি ভালো তালা। هذا قفل هذا جيد كفر কুফরুন جيد. জাইয়িদ। হাযা ফিরাশুন নাযীফুন। هي একটি পরিচ্ছন্ন বিছানা। হাযা ফিরাশুন নাযীফুন। هي ইহা একটি একটি পরিচ্ছন্ন বিছানা। হাযা ফিরাশুন নাযীফুন। ইহা هي একটি একটি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন বিছানা। হাযা ফিরাশুন নাযীফুন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। একটি পরিচ্ছন্ন বিছানা। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। هذا হাযা ফিরাশুন নাযীফুন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। هذا হাযা ফিরাশুন নাযীফুন। জি। এখন যদি আমরা বলি যে হাযা ফিরাশুন নাযীফিন বলি, তাহলে কি হবে? no. জি না। টোটালি মাউসুফরা যেরকম হবে সিফাতটা সেম হবে। ফিরাশুন তানবিন হয়েছে, নাযীফুনও তানবিন হবে। এটা কখনো কি করা যাবে না, ভুল করা। পরিবর্তন হবে না। জি। তারপরে দেখেন তিলকা হুজরাতুন নাযীফাতুন। هو একটি পরিচ্ছন্ন কামরা। পরিচ্ছন্ন কামরা। তিলকা হুজরাতুন নাযীফাতুন। উহা একটি পরিচ্ছন্ন কামরা। পরিচ্ছন্ন কক্ষ। তিলকা হুজরাতুন নাযীফাতুন। উহা একটি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কক্ষ। উহা একটি পরিচ্ছন্ন কক্ষ। তিলকা তিলকা হুজরাতুন নাযীফাতুন। উহা একটি পরিচ্ছন্ন কক্ষ। তিলকা হুজরাতুন নাযীফাতুন। যালিকা মিনদিলুন সগীরুন। ইহা উহা একটি একটি ছোট রুমাল। যালিকা মিনদিলুন সগীরুন। ও উহা একটি একটি ছোট রুমাল। যালিকা মিনদিলুন সগীরুন। ও একটি ছোট রুমাল। উহা একটি ছোট রুমাল। ذلك من دين মিনদিলুন সাগীরুন। উহা একটি ছোট রুমাল। ذلك من যালিকা دين মিনদিলুন সাগীরুন। জি। হাযিহি ইমামাতুন জাদীদাতুন। ইহা একটি নতুন পাগড়ি। হাযিহি ইমামাতুন জাদীদাতুন। ইহা একটি নতুন পাগড়ি। ইহা একটি নতুন পাগড়ি। হাযিহি ইমামাত। হাযিহি ইমামাতুন জাদীদাতুন। ইহা একটি নতুন পাগড়ি। হাযিহি ইমামাতুন জাদীদ। জি। তো ইমামাতুনটা যেহেতু মাউসুফরা যেহেতু মুয়ান্নাস, জাদীদুনটা মুয়ান্নাস হয়েছে। তারপরে হাযা কামিসুন জাদীদুন। ইহা একটি নতুন ইহা একটি নতুন পোশাক। হাযা কামিসুন জাদীদুন। ইহা একটি নতুন একটি নতুন জামা। জামা। হাযা কামিসুন জাদীদুন। ইহা একটি নতুন জামা। ইহা একটি নতুন জামা। হাযা কামিসুন কামিসুন জাদীদুন। ইহা একটি নতুন জামা। হাযা কামিসুন জাদীদ। কামিসুন জাদীদুন। তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন। উহা একটি নতুন টুপি। একটি নতুন টুপি। তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন। উহা একটি নতুন টুপি। তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন। উহা একটি নতুন টুপি। উহা একটি নতুন টুপি। তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন। উহা একটি নতুন টুপি। কলানসুয়াতুন জাদীদাতুন। হাযা লিবাসুন নাযীফুন।
ইহা একটি ইহা একটি নতুন পরিচ্ছন্ন পোশাক। পরিচ্ছন্ন পোশাক। هذا لباس نظيف পরিচ্ছন্ন ইহা একটি ইহা একটি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পোশাক। هذا لباس পরিচ্ছন্ন نظيف পোশাক। ইহা ইহা একটি একটি পরিচ্ছন্ন পোশাক। একটি পরিচ্ছন্ন পোশাক। ইহা একটি পরিচ্ছন্ন পোশাক লিবাসুন হাযা নাযিফুন। লিবাসুন নাযীফুন। ইহা একটি পরিচ্ছন্ন পোশাক হাযা হাযা লিবাসুন লিবাসুন নাযিফুন। নাযীফুন। ذلك حذاء صغير উহা উহা একটি ছোট জুতা। ছোট জুতা। ذلك حذاء صغير উহা একটি উহা ছোট একটি ছোট জুতা। ذلك حذاء صغير উহা উহা একটি একটি ছোট ছোট জুতা। জুতা। একটি ছোট জুতা। উহা একটি ছোট জুতা যালিকা যালিকা হিজাউন সাগীরুন। উহা একটি ছোট জুতা যালিকা যালিকা হিজাউন সাগীরুন। هذه وسادة جميلة উহা উহা একটি ইহা একটি সুন্দর বালিশ। هذه وسادة جميلة ইহা উহা একটি একটি সুন্দর বালিশ। সুন্দর বালিশ। هذه وسادة جميلة ইহা একটি সুন্দর ইহা বালিশ। একটি সুন্দর বালিশ। ইহা একটি সুন্দর বালিশ হাযিহি হাযিহি বিসারাতুন জামিলাতুন। ইহা একটি সুন্দর বালিশ হাযিহি হাযিহি বিসারাতুন জামিলাতুন। জি তারপরে ذلك مفتاح صغير উহা উহা একটি একটি ছোট চাবি। ছোট চাবি। ذلك مفتاح صغير উহা একটি উহা একটি ছোট চাবি। উহা একটি ছোট চাবি যালিকা যালিকা মিফতাহুন সাগীরুন। উহা একটি ছোট চাবি যালিকা মিসবাহুন هذه سبورة وسخة উহা একটি ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। ইহা একটি পরিচ্ছন্ন ময়লা ময়লা هذه سبورة وسخة একটি ময়লা ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। هذه سبورة وسخة ইহা একটি ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড হাদিহি হাযিহি সাবুরাতুন সাবুরাতুন ওয়াসিখাতুন। ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড হাযিহি হাযিহি সাবুরাতুন ওয়াসিখাতুন। ذلك منديل وسخ উহা উহা একটি ময়লা রুমাল। ذلك منديل وسخ উহা একটি ময়লা উহা একটি ময়লা রুমাল। ذلك منديل وسخ উহা একটি উহা ময়লা একটি ময়লা রুমাল। হ্যাঁ মাশাআল্লাহ তো এখন বিষয়টা হয়েছে আপনারা তো মানে আমি শুধু পড়ায় পড়ায় গেছি এখন যদি আপনারা একজন আরেকজনকে পড়াতেন আপনারা ক্লাসে আছেন 18 জন ভর্তি হয়েছেন নাকি 19 জন সবাই যদি একজন একজন করে পড়াইতেন এই পাঠটারে তাহলে আপনারা চিন্তা করুন পাঠটা কতটুকু আয়ত্ত হইতো চিন্তা করে দেখেন কল্পনা করে তো এভাবে পড়তে হয় বুঝছেন এটা মানে সারাদিন সর্বক্ষণ লাগে তাহলে দেখতেন একবারে পাকাপোক্ত হয়ে যেত ইয়ে করে দেন স্যার, দুইজন করে গ্রুপ করে দেন যে এই দুজনে এই জনের সাথে 24 ঘন্টায় পড়বেন সময় পাইলেই। হ্যাঁ হ্যাঁ আরেকটু যাক আর এক দুইটা ক্লাস যাক আর আপনারা কি করবেন মানে কল দিবেন যারাই পাবেন ওরাই পড়াবেন বুঝতে পারছেন জি এটাও হ্যাঁ ঠিক। কল দিবেন আপনারা গ্রুপে কল দেওয়ার পরেই বলবেন যে কেউ আছে কিনা থাকলে পড়াবেন একজন আরেকজনকে দেখবেন একটা বিষয় আপনি বুঝতেছেন না কিন্তু আপনার অপর ভাই বুঝতেছে আর একটা বিষয় যে আপনার অপর ভাই বুঝতেছেন আপনি বুঝতেছেন তখন একজন আরেকজনকে বুঝিয়ে দিবেন আবার একজন আরেকজনকে পড়াবেন ঠিক আছে তখন দেখবেন আপনাদের এত ভালো হবে এত ফায়দা হবে যদি আপনার পড়া মজা পেয়ে যান একবার আরবি ভাষা মজা পেয়ে যান আপনি জীবনে ছাড়বেন না বুঝতে জি হুজুর, পারছেন এটা তো আমাদের একদম পাগলের মতন 24 ঘন্টা ধ্যানে জ্ঞানে নেওয়া মানে আবশ্যক। হ্যাঁ হ্যাঁ যেটা তাছাড়া জি জি কোরআন হাদিস বুঝবো আমরা এই নিয়ত আমাদের থাকবে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ তো আপনারা পড়বেন হ্যাঁ আর এই পাঠের মধ্যে কিছু আলোচনা আছে তারকিবগত আলোচনা আছে তারকিবগত আলোচনাগুলো আমরা কালকে করব এখন আপনাদের কাছে পরামর্শ যে আমাদের যে আল আরাবিয়াত বাইনা ইয়াদাইক ওটা তো রুটিন হলো মঙ্গলবারে আর বুধবারে তো আমরা কি 2-3টা পাঠ এশার বিষয়তে পরে ওইটা শুরু করব নাকি আপনারা যদি বলেন হ্যাঁ আমরা 2 আমার পাঠ হিসেবে করছি এটা শুরু করে দেই আমার কারণ হিসাবে আরবি শিক্ষাটা প্রথম খণ্ড পুরোটাই শেষ করেন তারপরে অন্য আরেকটা না ধরেন। না বেশি হয়ে গেলে গা আপনারা অনেকে মনে করবেন যে আমরা তো আরবিতে কথা বলতে পারতাছি না বুঝতে পারছেন আমাদের কিন্তু কোর্স কিন্তু এভাবে সাজানো যে শুধু আরবি শিক্ষা দিয়ে না অনুমতি দিলে কথা বলতাম। হ্যাঁ তাহলে যে রুটিন ছিল ওইভাবে আগাইতে থাকেন সবগুলো হ্যাঁ একসাথে হ্যাঁ চলতে তো থাকে। আমি আমি এই যে কয়েকটা পাঠ আগাক হ্যাঁ ওইটা যেমন এই পাঠটা হচ্ছে আপনার দ্বিতীয় পাঠ তারপরে তৃতীয় চতুর্থ যাওয়ার পরে পঞ্চম পাঠটা গেলে ওই যে একটা মুদফের একটা ব্যবহার আসবে জমিরের সাথে মুদফ মানে জমির যখন মুদফ হয় এই ব্যবহারটা আসলে তখন আপনারা ওই কিতাবটা খুললে আপনারা দেখবেন যে সব সহজ একেবারে কারণ ওই কিতাবটা তো পুরাটাই আরবি কিতাব আবার পিকচার দেওয়া আছে অনেক সুন্দর কিতাবটা যেন আমরা পড়তে একটু মজা পাই বুঝতে পারছেন অনেক সুন্দর করে মজা করে করে পড়তে পারি ওই কিতাবটা তো এই জন্য আমাদেরকে একটু আমাদেরকে কি সপ্তাহে কয়টা কিতাব পড়াবেন? জি
পুরো সপ্তাহের মধ্যে 6 দিনে কয়টা কিতাব পড়ান? 6 দিনে এখন তো এশা বেশি চলতেছে, কয়েকদিন পরে এশা বেশি শুধু শুধু চলবে না, তামরিনুল কিতাবই চলবে। আর তামরিনুল কিতাবই চলবে অর্ধেক, আধা ঘন্টা, তারপর আধা ঘন্টা আমরা নতুন সবক পড়বো এশা আরবি শিখির। এটা চলবে 3 দিন। তারপরে 2 দিন চলবে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। আর একদিন আপনাদের আমরা পিছনে পড়াগুলো পড়বো, পিছনের কারো সমস্যা থাকলে আমরা সমস্যাগুলো পড়বো, ঠিক আছে? আর ওস্তাদ এই যে নাহু সরফ যেটা রাখছেন ওইটা ওইটা তো আমাদের ফেলটা শুরু হইলেই শুরু হয়ে যাবে, ফেলের ব্যবহারগুলা। ইনশাআল্লাহ কারণ ফেলের আগে যদি ইনশাআল্লাহ পড়ি তাহলে আমাদের, আপনাদের মধ্যে কি কেউ এরকম আছেন যে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কথা বলার সময় আমরা আগে কারক সমাস এগুলা শিখছি, কর্তা এগুলা শিখছি কি আমরা কেউ? জি না আমরা এখনো না অনেকে পারি না এগুলা, তাই না? আরবি এই বাংলা জি জি ব্যাকরণের। তারপর কিন্তু আমরা জি অনেক সুন্দর করে কথা বলতে পারি। তো আমাদের ভাষার জন্য, ভাষা শেখার জন্য কি করতে হয় না, আগেই নিয়ম কানুন শিখতে হয় না। তো এর সারা শিখে মানে দেখবেন কোনো নিয়ম নাই, কোনো নিয়ম লেখা নাই, দেখছেন কোনো নিয়ম লেখা আছে? কোনো নিয়ম লেখা নাই, কিন্তু ওই যে ভিতরে কিন্তু অনেক নিয়ম আছে, নিয়ম দিয়ে পড়ানো হয়। তো আমরা নিয়মে নিয়ে পড়বো ইনশাল্লাহ। তো টেনশন নিয়ে না আপনারা, যত ইনশাআল্লাহ কোনো নিয়ম বাদ দিব না, এসব বেশি যত নিয়ম আছে সব নিয়মই পাবেন আপনারা টোটালি। ওকে, তো আমি ক্লাসটা কি করি, রেকর্ডটা অফ করে আপনার প্রশ্ন নিব 5 মিনিট।